আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনার দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকের এই ভিডিওতে তাহফিজ টেলিকম অ্যাপটা কিভাবে ওপেন করবেন এবং কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে কম দামে ইন্টারনেট এবং মিনিট প্যাক এবং কম্বো প্যাক কিনবেন, এই ভিডিওর মধ্যে সবকিছু বিস্তারিত আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। প্রথমে আপনারা গুগল প্লে স্টোরটি ওপেন করবেন। গুগল প্লে স্টোরটি ওপেন করার পরে এখানে চার্জ অপশনের মধ্যে তাহফিজ টেলিকম চার্জ করবেন। তাহফিজ টেলিকম চার্জ করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা আপনাদের মোবাইলের মধ্যে অবশ্যই অ্যাপটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এখানে ওপেনের মধ্যে ক্লিক করবেন। ওপেনের মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তখন নিচে দেখেন সাইন আপ অপশন আছে। সাইন আপ অপশনের মধ্যে আপনারা ক্লিক করবেন, যেহেতু নতুন অ্যাকাউন্ট করবেন। তার জন্য এখানে একটা নাম দিয়ে দিবেন, তারপর একটা পাসওয়ার্ড দিবেন। প্রথমে নাম দিবেন, পরে মোবাইল নাম্বার দিবেন, পরে পাসওয়ার্ড দিবেন, পরে পিন দিবেন। পরে যে কোনো একটা লেভেল সিলেক্ট করে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। তো নাম আমি আমার নামটা বসাই দিতেছি, আপনারা আপনাদের নাম বসায় দেন। তো তারপরে আপনাদের মোবাইল নাম্বারটা বসিয়ে দিবেন। আমি আমার মোবাইল নাম্বারটা বসিয়ে দিতেছি, আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা বসিয়ে দিবেন। তারপর পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড অনেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরেই সাথে সাথে ভুলে যায়, তার জন্য পাসওয়ার্ড দিবেন 112233। এটাই সবচেয়ে বেস্ট পাসওয়ার্ড। এরপরে পিন ও সিম এটাই দিবেন, বা 1122 দিতে পারেন। আমি 112233 দিলে ভালো হয়, তার জন্য এটা মনে থাকবো। তারপরে যে কোনো একটা লেভেল সিলেক্ট করবেন। এখানে লেভেলের মধ্যে ক্লিক করে সবার উপরে লেভেলের মধ্যে কমিশনটা বেশি, নিচেটার মধ্যে কমিশনটা একটু কম, এটার মধ্যে আর একটু কম হতে পারে। তো আপনি সবার উপরে লেভেলটা খোলার চেষ্টা করবেন। তারপরে কি করবেন, সাইন আপের মধ্যে ক্লিক করলে দেখবেন আপনার অ্যাকাউন্টটা হয়ে গেছে। এখানে যে নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলছেন ওই নাম্বারটা এখানে বসায় দিবেন। নাম্বারটা বসানোর পরে আপনাদের পাসওয়ার্ডটা বসায় দিবেন। তো আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম পাসওয়ার্ডটা বসায় দিলাম। এরপর আপনারা কি করবেন, এই যে লগ ইনের মধ্যে ক্লিক করবেন। লগ ইনের মধ্যে ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে 21 টাকা বাবদ চার্জ দিয়ে তারপর অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয়। তো আপনারা কিভাবে অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন 21 টাকা দিয়ে ওইটা দেখাবো এখন। এই যে দেখেন, এখানে পেমেন্টের মধ্যে ক্লিক করবেন। পেমেন্টের মধ্যে ক্লিক করার পর এখানে দেখেন বিকাশ মার্চেন্ট নাম্বার আছে, এরপর নগদ নাম্বার আছে, রকেট নাম্বার আছে, বিকাশ পার্সোনাল আছে। আপনি চাইলে বিকাশ পার্সোনালের মাধ্যমে অ্যাকাউন্টটা করতে পারেন, চাইলে বিকাশ মার্চেন্টের মাধ্যমে করতে পারেন। যেহেতু 21 টাকা, তো বিকাশ মার্চেন্টের মাধ্যমে করলে আপনার জন্য ভালো হইব। তার জন্য এই যে বিকাশ মার্চেন্ট সিলেক্ট করবেন। বিকাশ মার্চেন্ট সিলেক্ট করার পরে এখানে মাইজ বরাবর একটা নাম্বার দেওয়া আছে, তো নাম্বারটা কপি করবেন। এখানে ক্লিক করলে নাম্বারটা কপি হয়ে যাবে। নাম্বারটা কপি হওয়ার পর আপনারা বিকাশ অ্যাপে চলে যাবেন। বিকাশ অ্যাপে যাওয়ার পর পেমেন্ট করবেন। এই দেখেন এখানে পেমেন্ট অপশন আছে। পেমেন্ট অপশনের মধ্যে গিয়ে পেমেন্টের মধ্যে ক্লিক করবেন। তারপরে নাম্বারটা বসায় দিন, যে নাম্বারটা কপি করছেন নাম্বারটা বসায় দিবেন। নাম্বারটা বসানোর পরে এখানে 21 টাকা সিলেক্ট করবেন। 21 টাকা সিলেক্ট করার পরে পিন দিয়ে কনফার্ম করবেন। তাদের মোবাইলের স্ক্রিন এরকম থাকবে। তো দেখেন এখানে ট্রানজাকশন আইডি যেটা আছে, ট্রানজাকশন আইডিটা কপি করবেন। কপি করার জন্য দেখেন সাইডে এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই দেখবেন ট্রানজাকশন আইডিটা কপি হয়ে গেছে। দেখেন ট্রানজাকশন আইডিটা কপি হয়ে গেছে। তারপর আপনারা কি করবেন, ট্রানজাকশন আইডিটা অ্যাপের ভিতরে গিয়ে এই যে দেখেন এখানে ইন্টারিয়র ট্রানজাকশন আইডি দিতে বলতেছে, এখানে বসায় দিবেন। এখানে ট্রানজাকশন আইডিটা যখন বসায় দিব, নিচে দেখেন ভেরিফাই অপশন আছে। নিচে ভেরিফাই অপশনটার মধ্যে ক্লিক করবেন। এই যে দেখেন ভেরিফাই অপশনের মধ্যে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। দেখেন অ্যাকাউন্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে অ্যালাউ করে দিবেন। অ্যালাউ মধ্যে টিপ দিলাম। এরপরে এখানে 1028 থেকে 30 টাকা কমিশন পাওয়ার জন্য 500 টাকার একটা অ্যাকাউন্ট আছে। ওইটা আপনি যখন কাজ করবেন আস্তে আস্তে বুঝতে পারবেন। তো এখানে দেখেন উপরে করসের মধ্যে ক্লিক করবেন। করসের মধ্যে ক্লিক করলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা এই যে ওপেন হয়ে গেছে। তো এখন আপনারা কিভাবে রিচার্জ করবেন এবং কিভাবে বান্ডিল কিনবেন সব কিছু আপনাদেরকে দেখিয়ে দেব। তার জন্য আপনারা কিন্তু আগে অ্যাকাউন্টে টাকা অ্যাড করতে হবে। যেহেতু আপনি অ্যাকাউন্ট মাত্র নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, একটা অফার নেওয়ার জন্য কিভাবে টাকা অ্যাকাউন্টে অ্যাড করবেন ওইটা আপনাদেরকে দেখিয়ে দেব। তো তার জন্য অ্যাড ব্যালেন্সের মধ্যে ক্লিক করবেন। অ্যাড ব্যালেন্সের মধ্যে ক্লিক করার পর এখানে আপনারা বিকাশ মার্চেন্টের মাধ্যমে টাকা অ্যাড করতে পারবেন, রকেটের মাধ্যমেও, বিকাশ পার্সোনালের মাধ্যমেও। তো আমি যদি চাই, যেহেতু মার্চেন্ট দিয়ে একবার দেখাই দিছি, এখন আমি বিকাশ পার্সোনাল দিয়ে আপনাদের দেখাই কিভাবে টাকা অ্যাড করবেন। তো বিকাশ পার্সোনালটা সিলেক্ট করবেন। বিকাশ পার্সোনালটা সিলেক্ট করার পর এখানে আপনারা যত টাকা অ্যাড করবেন তত টাকা সিলেক্ট করবেন। 10 থেকে নিয়ে যত টাকা মন চায় আপনি টাকা অ্যাড করতে পারবেন। তো এখানে আমি আপনাদেরকে দেখানোর জন্য 100 টাকা সিলেক্ট করলাম। 100 টাকা সিলেক্ট করার পর এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখেন মাইজ বরাবর একটা নাম্বার দেওয়া আছে। এখানে ক্লিক করলেই কিন্তু নাম্বারটা কপি হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করলাম, নাম্বারটা কপি হয়ে গেছে। তো আপনারা কি করবেন, সেন্ড মানি অপশনের মধ্যে গিয়ে আপনারা কিন্তু সেন্ড মানি করবেন 100 টাকা।
তো আমি এখানে 100 টাকা সেন্ড মানি করতেছি। আপনারা আপনাদের মোবাইলে 100 টাকা সেন্ড মানি করবেন। আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ইন্টারফেসের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে ইন্টারভিউ ট্রানজাকশন আইডি আছে। ট্রানজাকশন আইডিটা এখানে কপি করবেন। কপি করার জন্য অবশ্যই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই ট্রানজাকশন আইডিটা কপি হয়ে যাবে। এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে ট্রানজাকশন আইডিটা কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পর এখানে দেখেন লেখা আছে ইন্টারভিউ ট্রানজাকশন আইডি, এখানে আপনি ট্রানজাকশন আইডিটা বসাইবেন। ট্রানজাকশন আইডিটা বসানোর পরে নিচে দেখেন ভেরিফাই অপশন লেখা আছে। নিচে ভেরিফাই অপশনের মধ্যে ক্লিক করলে কিন্তু সাথে সাথে আপনার অ্যাকাউন্টে টাকাটা এড হয়ে যাবে। নিচে ভেরিফাই অপশনে ক্লিক করবেন, দেখবেন সাথে সাথে টাকাটা এড হয়ে গেছে। তো এড হয়ে যাওয়ার পর এখানে আপনার ব্যালেন্স দেখবেন আপনার 100 টাকা কিন্তু এড হয়ে গেছে। আমাদের 100 টাকা কিন্তু এড হয়ে গেছে। 100 টাকা দেখার জন্য অবশ্যই এই যে চোখের মধ্যে ক্লিক করবেন। চোখের মধ্যে ক্লিক করলে কিন্তু আমাদের টাকাটা আপনি দেখতে পারবেন যে 100 টাকা এড হয়েছে। তো টাকাটা কিন্তু এড করা শিখছেন। এখন কিভাবে রিচার্জ করবেন? রিচার্জ করার জন্য অবশ্যই এই যে দেখেন এখানে ক্লিক করবেন। এই যে রিচার্জ অপশনের মধ্যে ক্লিক করবেন। রিচার্জ অপশনের মধ্যে ক্লিক করার পর এখানে একটা নাম্বার বসাবেন। তো আমি আমার নাম্বারটা বসে আপনাদেরকে রিচার্জ করে দেখা যাচ্ছে ইনস্ট্যান্ট রিচার্জটা হয় কিনা। এই মোবাইলেই সিমটা লাগানো আছে। তো আমি আপনাদেরকে দেখাইতেছি। আপনারা দেখতে থাকেন। এই যে 20 টাকা সিলেক্ট করুন। 20 টাকা সিলেক্ট করার পরে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আপনাদের যে পিনটা আছে, পিনটা দিছিলেন ওই পিনটা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার পিনটা দিয়ে দিতেছি, আপনারা আপনাদের পিনটা দিয়ে দিবেন। দিয়া কিভাবে রিচার্জটা করবেন? এই যে আমি নাম্বারটা দেখে নিতেছি নাম্বারটা ঠিক আছে কিনা, তারপরে এই যে সেন্ড করলাম। তো সেন্ড করতেছি, এখানে দেখেন মাত্র রিচার্জটা দিলাম। এই কয়েক সেকেন্ডের মধ্যে রিচার্জটা চলে আসে, আমি আপনাদেরকে দেখাইতেছি। এই যে দেখেন রিচার্জটা কিন্তু চলে আসছে। কয় সেকেন্ড লাগছে? মাত্র 10 সেকেন্ডের মধ্যে রিচার্জটা কিন্তু চলে আসছে আমাদের ফোনে। 10 সেকেন্ডের মধ্যে রিচার্জটা চলে আসছে। তো আপনারা কিভাবে রিচার্জটা করবেন আপনাদেরকে দেখাই দিলাম। এরপরে কিভাবে ড্রাইভ নেবেন? এই যে এখানে ড্রাইভের মধ্যে ক্লিক করবেন। ড্রাইভের মধ্যে ক্লিক করার পরে এখানে গ্রামীণের অফার আছে, রবির অফার আছে, এয়ারটেল, বাংলালিংক সব কিছুর কিন্তু অফার আছে। তো এখানে আপনারা গ্রামীণের মধ্যে যদি ক্লিক করেন, গ্রামীণের মধ্যে ক্লিক করার পর এখন 30 জিবি 400 মিনিট আছে 540 টাকা। এরপরে আপনার 999 টাকার প্যাক আছে, 900 টাকা 99 টাকা ডিসকাউন্ট। এরপরে 1199 আছে, 1099 আছে, সবগুলোর মধ্যে কিন্তু ডিসকাউন্ট আছে। এরপরে দেখেন 10 জিবি 200 মিনিট 420 টাকা গ্রামীণের মধ্যে ফ্যামিলি প্যাক 32 দিন পর পর একবার নিতে পারবেন। রবির মধ্যে অফার আছে, রবির মধ্যে কিছু অফার দেখিয়ে দিই আপনাদেরকে। রবির মধ্যে দেখেন 999 টাকার প্যাকটা কিন্তু 905 টাকা দিয়ে পেয়ে যাবেন। এরপরে আপনার 50 জিবি 400 মিনিট 50 জিবি 400 মিনিট যেটা 522 টাকা দিয়ে পেয়ে যাবেন। 30 জিবি 300 মিনিট 410 টাকা দিয়ে পেয়ে যাবেন। তারপরে এয়ারটেলের মধ্যে কিছু ভালো অফার আছে। এয়ারটেলের মধ্যে দেখতে পারেন, এয়ারটেলের মধ্যে 30 জিবি 200 মিনিট 360 টাকা দিয়ে কিনতে পারবেন। আরও অনেক ভালো ভালো অফার আছে। তো অফার কীভাবে কিনবেন ওইটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো অফার কেনার জন্য ধরেন আপনি এয়ারটেলের মধ্যে একটা অফার কিনবেন। এয়ারটেলের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে দেখেন এয়ারটেল 30 জিবি 200 মিনিট, এটা ভাবলে বেস্ট একটা অফার আছে। এরপরে এয়ারটেল 100 জিবি 1000 মিনিট 755 টাকা, এটার মূল্য হচ্ছে 899 টাকা। আপনি 140 টাকা 44 টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো এখানে আপনারা কিভাবে কিনবেন ওইটা দেখাবো। যে বাই অপশনের মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর বাই অপশনের মধ্যে ক্লিক করবেন। আপনারা আবার ভালোভাবে দেখা যায়, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদেরকে নাম্বার দিতে বলবে। এখানে আপনারা এয়ারটেল একটা নাম্বার দিয়ে দেবেন। আমি যে কোনো একটা নাম্বার দিয়ে দিতেছি, যে কোনো একটা নাম্বার দিয়ে দিলাম। যেহেতু আমার ব্যালেন্স নাই, ব্যালেন্স থাকলে অবশ্যই কিনা হয়ে যাবে। তারপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে পিন দিবেন। পিন দিয়া কনফার্ম করবেন। কনফার্ম করলে কি হবে? এখানে আমার ব্যালেন্স নাই, তার জন্য এটা কনফার্ম হইতেছে। আপনারা যখন ব্যালেন্স অ্যাড করার পরে যখন অফারটা কিনবেন অবশ্যই সাথে সাথে কিন্তু অফারটা পেয়ে যাবেন। তো আশা করি এই ভিডিওর মধ্যে আমি এ টু জেড সব কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, এবং যে কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা অ্যাপসের ভিতরে দেখেন। এখানে এখানে কিন্তু এই যে এখানে ক্লিক করলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কিন্তু হাফিজ টেলিকম। যে কোনো যোগাযোগ সমস্যা হলে হোয়াটসঅ্যাপ 018 38 20 31 95 যোগাযোগ করতে পারবেন। হয়তো বা আপনারা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যদি অ্যাকাউন্ট নিজে নিজে না ক্রিয়েট করতে পারেন, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। এই যে দেখেন এখানে অ্যাপটা যখন শুরু হয় তখনই কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। এই হোয়াটসঅ্যাপে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে।